বন্ধুরা দেখো আমরা মন্দিরে এসেছি, আমাদের গুরুদেবের মন্দিরে। আর এসেই দেখছি যে লোডশেডিং হয়ে গেছে। তো অন্ধকারের মধ্যেই আমরা এখানে এসে বসলাম মন্দিরের ভেতর। তো দেখো তার মধ্যেই সমান তালে কীর্তন চলছে আর অন্ধকারের মধ্যে আমরা বসে আছি। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই এই শুভ দিনটাকে কাজে লাগিয়ে আমরা মন্দিরে গেছিলাম। আজকে গুরুদেবের মন্দিরে একটু পুজো দিতে গেছিলাম। আগে থেকে কিছু প্ল্যান ছিল না, তোমাদের দাদা ভাই বলল যে চলো আজকে গুরুদেবের মন্দিরে একটু পুজো দিয়ে আসি। তো তাই একটা বড় তরমুজ, একটা ডাব আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম মন্দিরে। মামনি আগেই চলে এসেছিল সকালের দিকে, আর তোমাদের দাদা ভাই বিকেলের দিকে ফলগুলো পাঠিয়ে দিয়েছিল। আর আমাদেরকে মানে আমাকে আর আমার মেয়েকে পরে তোমাদের দাদা ভাই গাড়ি করে নিয়ে এসছে। এসে এখন দেখছি এখানে কীর্তন চলছে আর বেশ ভালোই লাগছে শুনতে। আমার তো ভালোই লাগে শুনতে, মন দিয়ে বেশ কীর্তন শুনছি, বেশ তালে তালে হচ্ছে, খুবই ভালো লাগছে। আর আমার মেয়ে তো এদিকে সমানে বলে যাচ্ছে মাম্মাম আমার খিদে পেয়ে গিয়েছে, আমার খিদে পেয়ে গেছে। তো আমি ওকে বললাম তুই একটু মন্দিরটা ঘোর, পুজো হয়ে যাক, তারপরে তোকে খাবার দেবে। তো এর আগেও তোমরা মন্দিরের ভিডিও দেখেছো, তোমাদেরকে অনেকবার তোমাদের কাছে মন্দিরের শেয়ার করেছি মন্দিরটাকে। তো আজকেও একটা খুব ভালো শুভ দিনে এসে তোমাদের সাথে আবার এই ভিডিওটা শেয়ার করছি আমাদের গুরুদেবের মন্দিরের। দেখো এখন গুরুদেবের আরতি চলছে, আর এই পুজোর মূল অংশই হলো আরতি। খুবই সুন্দর লাগছিল দেখতে, মন ভরে যাচ্ছিল। পুজো হয়ে গেল, দেখো এখন গুরুদেবকে প্রণাম করে উঠছি। 1 ঘন্টা হলো এসছি, এবার বাড়ি যাওয়ার পালা। এই যে দেখো মেয়ে খালি ঘুরঘুর করছে, খালি বলে যাচ্ছে খিদে পেয়েছে। এই যে ঠাকুরের পুজোর সিন্নি, এই সিন্নিতে যত রকম মানুষ এখানে আসে, ফল সন্দেশ, অনেক রকম সন্দেশ ফল সব কিছু এটার মধ্যে পড়ে। আর এই সিন্নিটা কিন্তু সুজির হয়, খেতে কিন্তু দারুণ লাগে।
তো সিন্নি খেয়েই এবার বাড়ির পথে রওনা দেব ঠাকুরকে প্রণাম করে। আজ আমরা মন্দিরে এসেছি একটা বিশেষ কারণে পুজো দিতে। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই জন্যই আমাদের গুরুদেবের মন্দিরে এসেছিলাম পুজো দিতে। বিকেলবেলা এসেছিলাম, মন্দির থেকে বেরোয়নি। এই যে এখনই সত্যনারায়ণ শুরু শেষ হলো, সিনি টিনি খেয়ে এবার যাচ্ছি বাড়ি। তার